আমার শরীর জুড়ে প্রবাহিত আলবেনিয়ার রক্ত। নাগরিকত্বে একজন ভারতীয় আর ধর্মের পরিচয় আমি একজন ক্যাথলিক নন। তবে নিজের অন্তর্নিহিত অনুভূতি দিয়ে আমি অবগাহন করি বিশ্বময় এবং মনে প্রাণে অবস্থান করি যিশুর হৃদয়ে। মাদার টেরেসা। নীল পাড়ার সাদা শাড়ি, এই কথাটি শুনলে যার নাম চোখের সামনে ভেসে আসে তিনি মাদার টেরেসা। এই পৃথিবীতে যারা ছিল অনাকাঙ্ক্ষিত, যাদের ভাগ্য সহায় ছিল না, যারা ছিল পরিবার থেকে বিতাড়িত, যারা ছিল অসহায় বিপন্ন, এই সমাজ যাদের গ্রহণ করেনি কোনো কালে, যারা ছিল স্নেহ বঞ্চিত, ভাগ্য ও জীবন যাদের অভিশাপ দিয়েছিল, সবসময় সেই সব মানুষের জীবনে আশার আলো নিয়ে এসেছিলেন মাদার টেরেসা। অসুস্থ বিপন্ন হতদরিদ্র মানুষের বেঁচে থাকার কারণ হয়ে উঠেছিলেন মাদার টেরেসা। এমনকি সমাজ ও পরিবার থেকে বিতাড়িত কুষ্ঠরোগীদের তুচ্ছ করে নিজ হাতে তাদের সেবা করেছেন, আগলে রেখেছিলেন পরম মমতায়, ঢেলে দিয়েছিলেন অঢেলেও স্নেহ ভালোবাসা। তিনিই মাদার টেরেসা, তিনিই মাদার টেরেসা, যার সম্পূর্ণ জীবনই ছিল ত্যাগের মহিমার। তিনি তার সারাটা জীবন ব্যয় করেছেন মানবতার কল্যাণে, মানুষের সেবায় অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজের জীবনকে। মহিষী নারী মাদার টেরেসা আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে সারা বিশ্ববাসীর মনে অমর হয়ে রয়েছেন। আজকের ম্যাসিডোনিয়ার স্কোপি শহরে 1910 সালের 26শে আগস্ট একটি ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ডাকনাম গোসকসা, পুরো নাম এগনেস গঞ্জে বয়াজিউ। বাবার নাম ছিল নিকেলো, মা দ্রানা বয়াজুর। তাদের আদি নিবাস আলবেনিয়ার একটি গ্রামে। 5 বছর বয়সে তিনি ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় রীতিনীতি শিখে ফেলেন। তার বাবা ছিলেন একজন রাজনীতিবিদ। তেরেসার বয়স যখন 8 তখন তার বাবা মারা যায়। চরম আর্থিক দুর্দশার মধ্যে দিয়ে যেতে হয় তার পরিবারকে। কিন্তু এত কঠিন পরিস্থিতিতেও তেরেসার মা ও তার বোনদেরকে বড় করে তোলেন সুন্দর নিয়মনিষ্ঠা ও ধর্মীয় অনুশাসনের মাধ্যমে। মাত্র 18 বছর বয়সে সন্ন্যাসব্রত গ্রহণ করার সিদ্ধান্ত নেয় টেরেসা। 1928 সালের 26শে সেপ্টেম্বর গৃহত্যাগ করে সিস্টার অব লোরেটো সংস্থায় যোগ দেন সিস্টার হিসাবে। মা আর দিদিদের সঙ্গে মাদার টেরেসার আর কোনোদিন দেখা হয়নি। তৎকালীন সময়ে ভারতে বাংলার ধর্মীয় কাজ করতেন যুগোস্লোভিয়ার ধর্মযাজকরা। তাদের সিদ্ধান্ত ছিল লোরেটো সিস্টারদের মধ্যে যারা আইরিশ সম্প্রদায়ভুক্ত তারা যাবেন ভারতবর্ষের মতো এলাকায় কাজ করতে। মাদার টেরেসা তাই তাদের সঙ্গে যুক্ত হয়ে কাজ শুরু করতে চাইলেন। ব্রিটিশ শাসিত ভারতের দার্জিলিংয়ে 1928 সালে সন্ন্যাসিনী হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন তিনি। 1929 সালের 6 জানুয়ারি কলকাতা পৌঁছলেন টেরেসা। লোরেটো কনভেন্ট স্কুলে শুরু করেন তার শিক্ষা জীবন। পাশাপাশি তিনি একটি হাসপাতালেও কাজ করতেন। সেখানে সর্বপ্রথম দুঃখ ও দারিদ্র্যের সঙ্গে তাকে সংগ্রাম করতে হয়, যা ছিল তার কল্পনা বাইরে। মানব সেবাকে জীবনের লক্ষ্য হিসেবে নিয়ে ঘর ও সংসার জীবনের আনন্দ ত্যাগ করে পূর্ণ কলকাতায় তিনি মিশনারি মেয়েদের স্কুলের প্রধান শিক্ষিকা পদে নিযুক্ত ছিলেন। খুব কম সময়ের মধ্যে তিনি খুব ভালো বাংলা ও হিন্দি শিখে নেন। স্কুলে তিনি ইতিহাস ও ভূগোল শেখানোর পাশাপাশি কিভাবে শিক্ষা দ্বারা এই অঞ্চলের মেয়েদের দারিদ্রতা দূর করা যায় সেদিকে মনোনিবেশ করেন। শিক্ষকতার অনেকগুলো বছর পার করে 24শে মে 1937 সালে তিনি তার চূড়ান্ত শপথ গ্রহণ করে। 36 বছর বয়সে তিনি নিজের হৃদয়ে ভারতের গরিব অসহায় মানুষদের জন্য কিছু করার জন্য নিজের প্রচেষ্টায় বিভিন্ন জায়গা থেকে মৌলিক চিকিৎসার প্রশিক্ষণ নেন। আর তারপর বেরিয়ে পড়েন ভারতের রাস্তায় দারিদ্র্যের মধ্যে যারা হতদরিদ্র, অভাগাদের মধ্যেও যারা সবচেয়ে অসহায়, সেই আশাহীন সহায় সম্বলহীন মানুষের জন্য। খুবই সামান্য সম্বল নিয়ে বের হয়ে ভারত ভাগের পর 1948 সালে ভারতে এটা একটা দুর্দান্ত কঠিন কাজ ছিল। এমন প্রায় হতো যে হতদরিদ্রর মুখে খাবার তুলতে গিয়ে তিনি নিজে অনাহারে থেকেছেন অনেক দিন। এমনকি মানুষের খাবারের জন্য তাকে হাত পাততে হতো অন্যদের কাছে। তার সমগ্র জীবনই যেন দেখিয়ে গেছে কিভাবে অন্যদের দুঃখের ভার নিজের কাঁধে তুলে নিতে হয়। সে বছরের 17 আগস্ট তিনি লাল পাড়ের সাদা শাড়ি তুলে নেন নিজের পরবর্তী সারা জীবনের জন্য। ধীরে ধীরে তার এই শাড়ি হয়ে ওঠে বস্তি থেকে রাস্তা পর্যন্ত কলকাতার সকল অবহেলিত, অনাকাঙ্ক্ষী, স্নেহহীন মানুষের জন্য আশা ও মমতার প্রতীক। নিজের প্রার্থনার খাতায় তিনি লিখে যান, হে ঈশ্বর, আমাকে শক্তি দিন এই মানুষগুলো জীবনের আলো হয়ে ওঠার, যেন আমি তাদেরকে অন্তত আমার দিকে ফেরাতে পারি। মাত্র 12 জন সদস্য নিয়ে 1950 সালের 7ই অক্টোবর প্রতিষ্ঠা করেন দ্য মিশনারিজ অব চ্যারিটি, যার শাখা বর্তমানে পৃথিবীব্যাপী ছড়িয়ে আছে। 1952 সালে চ্যারিটির অধীনে গড়ে ওঠে নির্মল হৃদয়,
কুষ্ঠরোগীদের জন্য শান্তিনগর। 1955 সালে মাদার টেরেসা স্থাপন করেন নির্মল শিশু ভবন। 1963 সালে গড়ে তোলা হয় মিশনারিজ অব চ্যারিটি, এর ব্রাদার শাখা। মাত্র 12 জন সদস্য নিয়ে যে চ্যারিটির যাত্রা শুরু করেছিলেন, সময়ের ব্যবধানে তা কয়েক হাজারে পৌঁছায়। তারা সবাই বিভিন্ন দেশের প্রায় 450টি সেবা কেন্দ্রে মানব সেবার কাজ করে যাচ্ছে। ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের দুস্থ মানুষের সেবা করার জন্য ভারতের বাইরে প্রথমবারের মতো 1965 সালে ভেনিজুয়েলার মিশনারি অব চ্যারিটি শাখা প্রতিষ্ঠা করা হয়। এরপর ক্রমান্বয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। 1968 সালে রোম, তানজানিয়া এবং অস্ট্রিয়াতে শাখা খোলা হয়। 1970-এর দশকে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার কয়েক ডজন দেশে শাখা প্রতিষ্ঠা হয়। মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে মাদার টেরেসা ঘুরে বেরিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সব বাধা পেরিয়ে গড়ে তোলেন মানবতার বিরল দৃষ্টান্ত। সবচেয়ে যারা গরিব, সবচেয়ে করুণ যাদের জীবন, তাদের সেবা করাই ছিল মাদার টেরেসার ব্রত। 1948 সালের 21শে ডিসেম্বর তিনি ভারতের নাগরিকত্ব লাভ করেন। আমৃত্যু তিনি অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। 1997 সালে 5 সেপ্টেম্বর কলকাতা মাদ্রাস হাউস থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহাত্মা নারী। মাদার টেরেসা প্রথম পুরস্কারে সম্মানিত হন 1962 সালে। ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ সম্মানিত পদ্মশ্রী উপাধিতে ভূষিত করেন। পরে দুস্থ মানবতার সেবায় আত্মস্বর্গের স্বীকৃতিস্বরূপ মাদার টেরেসা 1979 সালে পৃথিবীর শ্রেষ্ঠ পুরস্কার নোবেলর শান্তিতে পুরস্কার লাভ করেন। এছাড়া 1971 সালে পোপ জন শান্তি পুরস্কার, 1972 সালে জওহরলাল নেহেরু, 1980 সালে ভারতরত্ন এবং 1985 সালে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম, 1994 সালে কংগ্রেশনাল গোল্ড মেডেল সহ বিভিন্ন দেশের অসংখ্য পুরস্কার ও সম্মানিত উপাধিতে ভূষিত হন। কলকাতার স্বর্গীয় টেরেসা হিসেবে অভিহিত করা হয়ে থাকে মাদার টেরেসাকে। জাতিসংঘ মাদার টেরেসার গড়া মিশনারি অব চ্যারিটি সংগঠনটিকে সম্মাননা জানাতে প্রচলন করেছিলেন সেরস মেডেল। এ মেডেলের এক পিঠে ছিল ভিক্ষাপাত্র হাতে অপুষ্টিতে ভোগা একটি শিশুর মূর্তি, আর অন্য পিঠে মাদার টেরেসার ছবি। মাদার টেরেসার সবচেয়ে বড় অর্জন বলা যায় তার দেখিয়ে দেওয়া আদর্শকে। আজও তার আদর্শের মৃত্যু হয়নি। তার আদর্শ নিয়ে বর্তমানে বিশ্বব্যাপী মিশনারিজ অব চ্যারিটি এর লাখো সিস্টার মানব সেবায় নিয়োজিত আছেন। সম্মান, খ্যাতি কোনো কিছুই তাকে পথভ্রষ্ট করতে পারেনি। নিজের শেষ দিন পর্যন্ত অন্যের কল্যাণে ব্যয় করেছেন নিজেকে। নিজের ব্যক্তি জীবনকেও টেরেসা ছিলেন অত্যন্ত সাদামাটা। সারা জীবন কাটিয়েছেন মাত্র 3টি শাড়ি দিয়ে। 2টো শাড়ি নিয়মিত পরার আর একটি শাড়ি আলমারিতে তোলা থাকতো। সেই 3টি শাড়িতেও ছিল না কোনো চাকচিক্য। নীল পাড়ের 3টি সাদা শাড়িতে কাটিয়েছেন বিশাল কর্মময় জীবন, কিন্তু তার মন ছিল আকাশের মতো বিশাল। সেই বিশাল আকাশের নিচে ঠাঁই পেয়েছিল লক্ষ কোটি অসহায় দরিদ্র